নমস্কার বন্ধুরা, বং রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আলু, পেঁয়াজ কলি আর ডিম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। কড়াই গরম করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দুটো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ডিম দুটো তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে সব কিছু আমি ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। খুব ভালো করে আমি মশলার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে আমি আলুগুলো মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে দেবার পর বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবার দরকার নেই। জল দিয়ে দেবার পর এগুলো সব সিদ্ধ হবার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে আগে থেকে যে ডিম দুটো আমি ভেজে রেখেছিলাম, সেই ডিম দুটো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও 5 মিনিট সময় আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখুন একদমই আমার এটা তৈরি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।